হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই এজন্য আজকে যাব চট্টগ্রামে, কারণ আমার সামনে পরীক্ষা, তাও আমার বাড়ির কাজ শেষ, তাই চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপুর বাড়ির এদিকে, আপুর বাড়িটা দেখার জন্য। কারণ আপু বলছিল যে আপুর বাড়িটা কি অবস্থা তা দেখে আসার জন্য। তো দেখে আসার জন্য আমি বাড়িতে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম বাড়িতে আশপাশ একটু ঘুরলাম, ঘুরার পরে দেখলাম যে সব ঠিকঠাক। তো কি আর করার, এখান থেকে বের হয়ে চলে আসতে লাগলাম ভুলাশ্বরের দিকে। ভুলাশ্বরের দিকে আসার সময় দেখলাম যে আশেপাশের মুরব্বীরা সব তাকিয়ে আছে। আমি তো ভিডিও করতে খুব লজ্জা পাই, তারপরও ওদের দেখা মাত্রই আমার ক্যামেরাটা উপরে তোলা, কারণ আমি আরেকটু আকর্ষিত হতে চাই। এজন্য আমি ক্যামেরাটা আরেকটু উপরে করে ধরলাম। যাই হোক, এখান থেকে বাইর হয়ে আমি ভুলাশ্বরের দিকে যাচ্ছিলাম। তো ওইখান থেকে সিনজিতে করে আমি চলে যাব কুড়ুমফুর। ওইখান থেকে সিনজি না পাইলে একটু লেট করতে হবে, তাই একটু দৌড়ে যাইতেছিলাম। তো মুরব্বীরা আমার দিকে তাকাই আছিল, আমি তো খুব লজ্জা পাইছিলাম। তো যাই হোক, এখান থেকে যাইতে যাইতে হাঁটতে 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 পায়ের মধ্যে একটু ব্যথা পাওয়া যায়, কারণ আসতে সময় আমার আম্মু তো আমার একটা গাঁটটি বুসকা ধরাই দিছে, কারণ চট্টগ্রামে যাইতে সময় এগুলা ডেলি আমাকে ধরাই দিয়ে। যাই হোক, 3-4টা ইটা দিয়া ফালাইয়া টুস করে একটা হাতে নিয়ে চলে এলাম, ক্যামেরাটা হাতে নিয়ে ডন্ডন কইরা। তো হাঁটতে হাঁটতে ক্যামেরাটা দেখলাম আশেপাশে কেউ নাই, লজ্জা তো কাটতে গেছে। ক্যামেরাটা এদিকে এদিকে ঘুরাইতে লাগলাম, খুবই ভালোই লাগতেছিল। আর ওইখানে রৌদ্র ক্যাসকা রোদ পড়তেছিল, রোদে আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তামা তামা হয়ে গেছে। যাই হোক, গেঞ্জি টেঞ্জি ভিজা চইলা আইলাম। অবশেষে হাঁটতে হাঁটতে ভুলাশ্বরে আইয়া দেখি গাড়ি একটাও পাই না। যাই হোক, কি আর করার, এখান থেকে আর একটু সামনে চলে যাইতে লাগলাম, কারণ ওইখানে সামনে হয়তো বা কয়েকটা গাড়ি পাইতে পারি। গ্রাম অঞ্চলের এই একটা সমস্যা, গাড়ি পাওয়াটা খুব কষ্টদায়ক। তো অবশেষে দেখতে লাগলাম সিনজি একটা বাইক পুত্র টান দিয়ে চলে আইলো। তো তার গাড়িতে উঠা চলে আইলাম আমি আলীবর্দগাছ। তো এখান থেকে যাইতে যাইতে কুড়ুমপুরের দিকে ডিরেক্ট রওনা হলাম। আগার দিয়ে দেখলাম কয়েকটা রমুনি যাইতেছিল। যাই হোক, ক্যামেরাটা বন্ধ করে আবার সামনে চলে গেলাম, কারণ এগুলা একটু বেজাল টাইপের, এই জন্য। সো সিনজি পাইয়া সিনজির ভিতরে উঠা সিনজলা ভাই আমাকে একা দেখে এমন স্পিডে চালাইতেছে, আমি তো ভয় পেয়ে গেছি। তো সিনজলের বাইরে বললাম যে ভাইয়া একটু অস্তে চালান। তো সে বললো যে ভাই ভয় পায় না। আমি তো কই ভাই আমাকে নিয়ে আবার ছিনতাইকারীর মতো আমার নিয়ে যান। যাই হোক, সে তাড়াতাড়ি টাইম না আমারে কুড়ুমপুর পৌঁছাই দিল, কারণ আমি চট্টগ্রামের যাত্রী, এজন্য। তার মনের মধ্যে আবার একটু দয়া মমতা আছে, কারণ এই জন্য আমার পৌঁছাই দিছাই না। তো অবশেষে আমি চলে আইলাম কুড়ুমপুরের মোড়ে। আইয়া বাস না পাইতে মাইতে ঠুস করে একটা বাস ফেলাইলাম। বাসটা আবার আস্তে আস্তে টানছে ছিল লোকাল বাস, ভাড়া কম দেখে আমি টুস করে উঠতে যাই, কারণ এখন যে দেশের অবস্থা, ভাড়ার অবস্থা তো খুব খারাপ। তাই অল্প দামের মধ্যে বাস নিয়ে চলে যেতেছি চট্টগ্রামে। বাস তো খুব স্পিডে চালাচ্ছিল, মধ্যে মধ্যে কিছু লোকাল বাস তো কিছু যাত্রী নিছে, তাই তাও একটু লেট হয়েছে। তো অবশেষে চলে আইলাম আমি অলংকারের দিকে। এখানে আইসা আমি আরেকটা সিনজি খুঁজতেছিলাম। তো অবশেষে সিনজি পাইলাম, সিনজিত করে উঠে চলে এলাম বরপুলের মোড়ে। বরপুল এসে আমি একটা ভিউ দেখতে পেলাম, যেটা খুব ভালোই লাগলো দুপুরে। তো 3টার দিকে এসে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমার আপুর বাসার দিকে, কারণ আমার আপুর বাসা এখানে খুব কাছে। তো এখানে যাইতে লাগলাম হাঁটতে হাঁটতে। তো এখানে যে একটু রেস্ট করব, রেস্টের পরে চলে যাব বড় আপুর বাসায়। একটু ঘোরাঘুরি হবে, ঘোরাঘুরির পরে এখানে খাওয়া দাওয়া হবে, মজা মাস্তি সবই হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।